আমরা যেই টপিকটা নিয়ে বা যেই নতুন ডাটা স্ট্রাকচার নিয়ে জানার চেষ্টা করব সেটাকে বলে হচ্ছে লিংক লিস্ট। হ্যাঁ, দেখেন আমরা তো এতদিন ধরে অ্যারে নিয়ে অনেক কাজ করলাম, সেটা হোক লিনিয়ার অ্যারে বা মাল্টি ডাইমেনশনাল অ্যারে। ওকে, এখন এই কাজ করার সময় আমরা আসলে কিছু ডিফিকাল্টিস ফেস করেছি, তাই না? যেমন সবচেয়ে বড় যে ডিফিকাল্টি আমার মনে হয় আপনারা ফেস করছেন সেটা হচ্ছে যে অ্যারে কে প্রথমেই বলে দিতে হয় যে তোমার সাইজ এত। ওকে, বা উল্টা ভাবে বললে আমরা জানি যে অ্যারের সাইজ হচ্ছে ফিক্সড। ওকে, ফলে অলরেডি আপনারা অনেক ক্ষেত্রেই প্রবলেম ফেস করছেন যে আপনি হয়তো জানেন না যে অ্যারের সাইজ কত হবে। তখন আপনাকে কি করতে হয়, যে ম্যানুয়ালি আগে একবার চেক করে দেখতে হয় যে আচ্ছা অ্যারের সাইজ 5 বা 10 বা 20। তারপরে আবার ওই সাইজের একটা অ্যারে তৈরি করে তারপরে আবারও লুপ চালায়, হয়তো ওই 20টা এলিমেন্ট বা 5টা এলিমেন্ট বা 10টা এলিমেন্ট একটা একটা করে অ্যারেতে ইনসার্ট করতে হয়। ওকে, এছাড়াও আমরা দেখেছি যে যখন কোন একটা এলিমেন্ট রিমুভ করতে হচ্ছে তখন কি হয়, যে আমার যদি একটা 100 লেন্থের অ্যারে থাকে, লেটস সে আমার এখানে 100টা এলিমেন্ট আছে, আমি হয়তো এই যে এখান থেকে 3 নাম্বার এলিমেন্টটাকে রিমুভ করতে চাই, তাহলে কি করতে হতো, যে এই 3 নাম্বার এলিমেন্টটাকে রিমুভ করে বাকি যেই 96টা বা 97টা এলিমেন্ট আছে সেগুলোকে ম্যানুয়ালি এক ঘর এক ঘর করে লেফট শিফট করতে হতো। ওকে, ফলে এটা একটা ইনএফিশিয়েন্ট ওয়ে। আবার যখন কোনো একটা এলিমেন্টকে ইনসার্ট করতে চাচ্ছিলাম মাঝে, ইনসার্টের প্রবলেম মনে হয় খুব একটা দেখি নাই আমরা, তবু একটু নিজেরাই চিন্তা করেন, যে মনে করেন এখানেও সেম 100টা এলিমেন্ট আছে, আপনি হয়তো 25 নাম্বার এলিমেন্টের পরে 26 নাম্বার ঘরে একটা ভ্যালু অ্যাড করতে চান। তখন কি করতে হতো, এই 26 থেকে 100 পর্যন্ত যে এলিমেন্ট গুলো সেগুলোকে সবগুলোকে এক ঘর এক ঘর রাইট শিফট করে এইখানে হয়তো একটা জায়গা ক্রিয়েট করতে হতো, তারপরে সেখানে ইনসার্ট করতে হতো। বুঝতে পারছি? তার মানে বেসিক্যালি যে জিনিসটা আমরা বলার চেষ্টা করছি যে যেহেতু এর সাইজ ফিক্স, ফলে কি হয় যে এখানে নতুন একটা এলিমেন্ট অ্যাড করা বা এক্সিস্টিং কোন একটা এলিমেন্টকে রিমুভ করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়, তাই না? এবং সেটা অনেক বেশি ইনএফিশিয়েন্ট প্রসেস। ওকে, তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা নেক্সট যেই ডাটা স্ট্রাকচারটা ইন্ট্রোডিউস করি বা যেই ডাটা স্ট্রাকচারটা ইউজ করি সেটাকে আমরা বলছি হচ্ছে লিঙ্ক লিস্ট। ওকে, এন্ড লিঙ্ক লিস্ট ডাটা স্ট্রাকচারটা বেশ মজার একটা ডাটা স্ট্রাকচার। দেখেন এখানে বেসিক্যালি যে জিনিসটা হয় যে আমরা এই যে নামটা শুনেই তো বুঝতে পারছি লিঙ্ক লিস্ট। ওকে, দ্যাট মিনস আমরা এমন একটা লিস্ট তৈরি করি যেখানে আসলে লিস্টের এলিমেন্ট গুলো একজন আরেকজনের সঙ্গে লিঙ্কড অবস্থায় থাকে। ওকে, এবং আমাদের এই ক্ষেত্রে আসলে পুরা অ্যারে বা পুরা ডাটা স্ট্রাকচারটা বা সবগুলো এলিমেন্টের পজিশন জানতে হয় না, আমাদের জাস্ট জানতে হয় কি, যে এর প্রথম এলিমেন্টটা কোথায়, সেখান থেকে আমরা আসলে সিকোয়েন্সিয়ালি বাকি এলিমেন্ট গুলোকে এক্সেস করতে পারি। ওকে, দেখেন লিংক লিস্টের একটা রিয়েল লাইফ বা কাইন্ড অফ সেম অ্যানালজির একটা জিনিস কি হতে পারে, আমরা অনেক সময় ট্রেজার হান্ট টাইপের গেম খেলেছি না? ট্রেজার হান্ট টাইপের গেমে কি হয়, বেসিক্যালি আপনার একটা ইনিশিয়াল স্টেজ থাকে। ওকে, লেটস সে আমার এটা গেমের স্টেজ 1। ওকে, আপনি এখান থেকে খেলা স্টার্ট করেন। ওকে, তারপরে এখানে হয়তো আপনাকে কোন একটা টাস্ক দেয়। হ্যাঁ, এটা হচ্ছে আপনার টাস্ক 1। তারপরে এই টাস্কটাকে সামহাউ কমপ্লিট করার পরে আপনার তখন নেক্সট স্টেজ আনলক হয়ে যায়, তাই না? তখন আপনি স্টেজ 2 তে পৌঁছান। ওকে, এই স্টেজ 2 তেও আবার আপনার নতুন একটা টাস্ক থাকে। টাস্ক 2, এই টাস্কটাও আপনি সামহাউ কমপ্লিট করেন। এভাবে কি একটা টাস্ক কমপ্লিট হলে তারপরে নেক্সট আরেকটা টাস্ক ওপেন হয়ে যায় বা নেক্সট আরেকটা স্টেজ ওপেন হয়ে যায়, তাই না? এভাবে সবগুলো টাস্ক কমপ্লিট করতে করতে আপনি স্টেজ 3 স্টেজ 4 করতে করতে হয়তো ফাইনালি যখন
ফাইনাল স্টেজে পৌঁছায় যান, তখন হচ্ছে আপনি একটা রিওয়ার্ড বা কিছু পান, তাই না? বুঝাতে পেরেছি? এই টাইপের গেম খেলছি না আমরা? মানে মোটামুটি সব গেমই তো আসলে এইরকমই, তাই না? জি স্যার। ওকে, তাহলে এই যে যেই জিনিসটা দেখলাম, লিংক লিস্টটা বেসিক্যালি সেম জিনিসই। কিরকম? যে আমরা এই যে স্টেটস বেসিক্যালি, এক মিনিট, হ্যাঁ। ওকে, আচ্ছা, আমরা বলছি যে এখানে যেমন প্রত্যেকটা স্টেজ থাকে, সেই স্টেজে কিছু টাস্ক থাকে। আমাদের লিংক লিস্টের ক্ষেত্রে সেম জিনিস, যে আমাদের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা বেসিক্যালি এক একটা করে স্টেজে সেভ করে রাখি, এবং ওই এলিমেন্ট থেকে নেক্সট স্টেজে যেমন যাওয়ার জন্য একটা টাস্ক থাকে। এখানে বেসিক্যালি কি থাকে, যে আমার নেক্সট স্টেজ কোনটা হবে বা নেক্সট এলিমেন্ট কি হবে, সেই এলিমেন্টের একটা লিংক করে দেয়া থাকে। ওকে, এরকম জিনিসটা দেখেন, আমরা জাস্ট একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, হ্যাঁ, কিভাবে কোড করব সেই জিনিসটা আপাতত মাথা থেকে ফেলে দিই। ওকে, ঠিক আছে, আমাদের কাছে কয়েকটা ভ্যালু আছে, সেই ভ্যালুগুলোকে সেভ করে রাখতে হবে, হ্যাঁ। লেটস সে 10, 20, 30, 40। ওকে, তাহলে আমরা বেসিক্যালি কি করব, প্রথমে সামহাউ মনে করেন কোন একটা বক্সে বা স্টেজে এই 10 ভ্যালুটাকে সেভ করে রাখবো। ওকে, এরপরে নেক্সট আর হচ্ছে 10 ভ্যালুটা কোথায় সেভ করে রেখেছি সেই জায়গাটার একটা অ্যাড্রেস দিয়ে দিব। লেটস সে অ্যাড্রেসটা হচ্ছে 105। ওকে, আর যে জিনিসটা করব, যে 10 এর পরে কি আমাকে 20 সেভ করে রাখতে হবে, তাই না? তাহলে এই 20টা আসলে কোথায় সেভ করে রেখেছি, সেই সেভ করা লোকেশনটার অ্যাড্রেস আমি জাস্ট এখানে সেভ করে রাখবো। ওকে, দ্যাট মিন্স কি হবে, লেটস আমি 20-র জন্য আরেকটা স্টেজ, গেমে যেমন স্টেজ থাকে সেরকম একটা স্টেজ তৈরি করলাম, এখানে 20 সেভ করে রাখলাম, এবং লেটস এর লোকেশন হচ্ছে 109। ওকে, তাহলে আমি কি করবো, এই যে 10 যে সেভ করে রাখছি এখানে জাস্ট এই নেক্সট এলিমেন্টের লোকেশনটা জাস্ট সেভ করে রাখবো। ওকে, তাহলে দেখেন বক্সের বাইরে যেই লোকেশনটা সেটা হচ্ছে আমার নিজের লোকেশন, আর বক্সের ভিতরে যেই লোকেশনটা লিখেছি সেটা হচ্ছে আমি এর পরে যেই লোকেশন বা যেই এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে চাই সেই এলিমেন্টের লোকেশন। ওকে, তাহলে এরপরে যদি আমি 30 অ্যাড করতে চাই, তাহলে বেসিক্যালি কি করতে হবে, 30-র জন্য একটা আগে নতুন কন্টেইনার বা স্টেজ ক্রিয়েট করতে হবে। তখন আমি তার জন্য একটা লোকেশন পাবো, লেটস সে লোকেশন হচ্ছে 120। তারপরে কি, যে 20-র পরে যে আমার 30-তে যেতে হবে সেই ইনফরমেশনটা জাস্ট এখানে সেভ করে রাখবো। বুঝতে পেরেছি? এইভাবে কি আবার 40-র জন্য সেম, 40, লেটস সে লোকেশন হচ্ছে 125। তাহলে এই যে আমার 30-র পরে যে 40-তে যেতে হবে, তাহলে তার সেভ করে রাখবো। ওকে, এখন বলেন তো এই 40-র ক্ষেত্রে কি হবে, তাহলে 40-র পরে আমি কোথায় যাব? 40-র পরে কি আর যাওয়ার জায়গা আছে? নাই, তাই না? নান স্যার। হ্যাঁ, গেমের ক্ষেত্রে আমরা যেমন ফাইনাল স্টেজে গেলে একটা রিওয়ার্ড পাই, তাহলে এখানেও আমাকে সামহাউ কোনো একটা ভাবে আইডেন্টিফাই করে দিতে হবে যে তুমি আসলে ফাইনাল স্টেজ বা শেষ পজিশনে চলে এসেছো, এরপরে আসলে আর নতুন কোনো ভ্যালু নাই। ওকে, তো লিংক লিস্টের ক্ষেত্রে আমরা এটাকে আইডেন্টিফাই করি হচ্ছে এই যে এখানে যে লোকেশন গুলো রাখছিলাম, কি করব, লাস্ট এলিমেন্টের ক্ষেত্রে এই লোকেশন হিসাবে যেহেতু আর কোথাও যাওয়ার জায়গা নাই, আমরা সেজন্য এখানে একটা স্পেশাল জিনিস দিয়ে দিই যেটাকে আমরা বলি হচ্ছে নান।
ওকে, তাহলে এই যে এতক্ষণ যে জিনিসটা আঁকলাম সেটাই হচ্ছে আমাদের একটা লিঙ্ক লিস্ট। ওকে, এখন তাহলে দেখেন এখানে আমরা যে জিনিসগুলো এঁকেছি লিঙ্ক লিস্টে, এগুলোর আসলে কিছু স্পেশাল নাম আছে। ওকে, তাহলে প্রথমেই আমরা দেখি এই যে প্রত্যেকটা ভ্যালুকে আমি একটা করে বক্সে অ্যাড করে দিছি না, এই প্রত্যেকটা বক্সকে আমরা লিঙ্ক লিস্টের ক্ষেত্রে বলি হচ্ছে নোড। ওকে, তাহলে এই বক্সটা একটা নোট, এই বক্সটা একটা নোট, এই বক্সটা একটা নোট, এই বক্সটা একটা নোট। তাহলে কি হয়, লিঙ্ক লিস্টে আসলে অনেকগুলো নোট একটার সঙ্গে আরেকটা কানেক্টেড অবস্থায় থাকে। ওকে, এখন এই প্রতিটা নোডে বেসিক্যালি তিনটা জিনিস থাকে। একটা কি, আমি যেই এলিমেন্টটা সেভ করে রাখতে চাই সেটা, এলিমেন্টটা। ওকে, আরেকটা হচ্ছে কি, আমি ওই এলিমেন্ট থেকে নেক্সট কোন নোডে যেতে চাই সেই নোডের অ্যাড্রেস। ওকে, তাহলে সেটাকে আমরা এখানে সেভ করে রাখি হচ্ছে নেক্সট নামে। ওকে, তাহলে নেক্সট নোড অ্যাড্রেস। ওকে, আরেকটা কি, সেটা হচ্ছে তার নিজের অ্যাড্রেস, তাই না? নিজের অ্যাড্রেস না থাকলে তো ওকে আমি চিনবো কিভাবে? ওকে, আরেকটা হচ্ছে কি, তার সেলফ অ্যাড্রেস। বুঝতে পেরেছি? ওকে, তাহলে প্রথমটাই গেল নোট। নোট কি, যেখানে আমরা এলিমেন্ট গুলোকে সেভ করে রাখি। নোডে কি থাকে, তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে আমি যে এলিমেন্টটা সেভ করে রাখবো সেটা, এরপরে আমি এই নোড থেকে নেক্সট কোন নোডে যাব সেই নোডের অ্যাড্রেস, আরেকটা হচ্ছে আমার নিজের নোডের অ্যাড্রেস। ওকে, এটা গেল নোডের কাজ। নেক্সট যেই জিনিসটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে হেড। ওকে, হেড আসলে কিছুই না, আমার লিংক লিস্টের প্রথম যেই নোডটা সেই নোডের অ্যাড্রেস হচ্ছে আমার হেড। ওকে, তাহলে দেখেন এখানে আমি যে লিংক লিস্টটা এঁকেছি, এটার প্রথম নোড আসলে কোনটা? এইটা। ওকে, তাহলে এর অ্যাড্রেসই হচ্ছে আমার হেড। ওকে, তাহলে হেড হচ্ছে অ্যাড্রেস অফ দ্য ফার্স্ট নোড। ওকে, আচ্ছা, এরপরে আমরা আরেকটা টার্মিনোলজি ইউজ করি, সেটাকে আমরা বলি হচ্ছে লিংক। আচ্ছা, লিংক বেস সেটাকে আমি আসলে এই যে নেক্সট বলে সামহাউ সেভ করে রাখছিলাম। ওকে, তো লিংক লিস্টের ক্ষেত্রে এটাকে আমরা বলি হচ্ছে একটা করে লিংক, যেই লিংক দিয়ে আমি আসলে বুঝতে পারি আমি নেক্সট কোন নোডে যাচ্ছি। ওকে, তো দেখেন এটা আসলে ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই, আমরা জাস্ট আমাদের বোঝার জন্য এই যে একটা নেক্সট দিয়ে যে নেক্সট নোডের অ্যাড্রেসটা সেভ করে রেখেছি সেটাকে বলি হচ্ছে এক একটা লিংক। ওকে, তাহলে হচ্ছে কি, লিংক বেসিক্যালি কি বোঝায়, একটা বলতে পারেন যে হাতের মতো, যে আমি নেক্সট এই নোড থেকে নেক্সট নোডে যে যাচ্ছি সেই সেই কানেকশন। ওকে, তাহলে লিংক হচ্ছে একটা কানেকশনের মতো। ওকে, আর ফাইনালি যে জিনিসটা থাকে সেটা আমরা কখনো কখনো ইউজ করি, কখনো কখনো আসলে ইগনোর করে যাই বা আমাদের নিজের মতো করেও সেভ করে রাখতে পারি। সেটা হচ্ছে কি, দেখেন এই প্রথম নোটটা যদি হেড হয় তাহলে লাস্ট নোটটা কি হবে, টেইল। ওকে, তাহলে আরেকটা জিনিস ইউজ করি, সেটাকে আমরা বলি হচ্ছে টেইল, যেটা আসলে কি বোঝায়, যে অ্যাড্রেস।
হ্যালো, এখন শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, কত দূর ছিলাম আমরা? স্যার লিঙ্ক লিস্টের নোট নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, স্যার টেইল পর্যন্ত ছিলেন। ও আচ্ছা, তাহলে খুব বেশি মিস হয় নাই। ওকে, আমরা তাহলে টেইল পর্যন্ত তো বুঝতে পারছি না টেইলে কি হচ্ছে। টেইল হচ্ছে আমাদের লাস্ট নোডের অ্যাড্রেস, তাই না? স্যার এটা কি এলিমেন্টটাকে ইন্ডিকেট করে নাকি অ্যাড্রেস? টেইলটা হচ্ছে লাস্ট যেই নোট, নোট বলতে এই পুরা জিনিসটাকেই বোঝাচ্ছে। ওকে, এই নোডের একটা অ্যাড্রেস আছে না, যেমন 1 to 5, তাহলে টেইল হচ্ছে একটা অ্যাড্রেস জাস্ট সেভ করে রাখবে। ওকে, হেডও কিন্তু জাস্ট একটা অ্যাড্রেস সেভ করে রাখবে, টেইলও কিন্তু জাস্ট একটা অ্যাড্রেস সেভ করে রাখবে। বুঝতে পেরেছি? জি স্যার। এরপরে ওই অ্যাড্রেস থেকে কিভাবে তার এলিমেন্টটাকে অ্যাক্সেস করব, বা কিভাবে ওই অ্যাড্রেস থেকে তার পরের অ্যাড্রেসে যাব বা কি করব, সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। ওকে, কিন্তু যেটা আমরা বলছি যে হেড আর টেইল দুইটাই হচ্ছে জাস্ট একটা অ্যাড্রেস। হেড হচ্ছে প্রথম নোডের অ্যাড্রেস, টেইল হচ্ছে লাস্ট নোডের অ্যাড্রেস। ওকে, আচ্ছা, ওকে, আর খুব বেশি টপিক আজকে তাহলে বাকি নাই। এখন তাহলে দেখেন, এই যে আমরা এত কিছু বোঝার চেষ্টা করলাম, যে আমরা একটা নতুন ধরনের ডাটা স্ট্রাকচার নিয়ে আসলাম, যেটাতে আমরা এরকম একটা হেড থাকবে আমাদের কাছে, হেড ধরে ধরে আমরা বাকি নোডগুলোকে একটা একটা করে বা বাকি এলিমেন্ট গুলোকে একটা একটা করে এক্সেস করব। ওকে, তাহলে দেখেন আমাদের প্রথমেই কাজ কি ছিল, যে কেন আমরা এই অংশটুকুতে আসলাম বা লিংক লিস্টে আসলাম। কারণ আমরা বলেছি কি, যে অ্যারের ক্ষেত্রে আমার সাইজ ফিক্সড, ফলে আমাকে, আমার যদি কখনো মনে হয় যে আমার বেশি সাইজের এলিমেন্ট বা বেশি এলিমেন্ট অ্যাড রাখতে হবে, বা এক্সিস্টিং কোনো এলিমেন্টকে রিমুভ করতে হবে, তখন অ্যারের ক্ষেত্রে আমরা আসলে বিভিন্ন প্রবলেম ফেস করতাম, তাই না? এখন আপনারা নিজেরাই বলেন তো, লিংক লিস্টের ক্ষেত্রে কি এই প্রবলেমটা আর আছে? লিংক লিস্টের ক্ষেত্রে কিন্তু আর এই প্রবলেমটা নাই। কারণ কি, কেউ যদি বলে যে আমি একটা নতুন এলিমেন্ট যোগ করতে চাই, ওকে, লেটস সে যে কেউ বললো যে আমার কাছে 10 আর 20 আছে, এদের মাঝখানে আমি 25 একটা এলিমেন্ট অ্যাড করতে চাই। তাহলে আমাদের বেসিক্যালি কি করতে হবে? এইখানে জাস্ট একটু চেঞ্জ করে দিলেই বাকি কাজ হয়ে যাওয়ার কথা না? আমরা কি করব, প্রথমে একটা নোট তৈরি করব, তারপরে কি করব, এই যে যেটা আগে নেক্সট হিসাবে, আচ্ছা এই নোটের হাতে একটা নাম থাকবে, 150 দিলাম। ওকে, তাহলে আগে কি করতাম, 20 থেকে লাফ দিয়ে 120 অ্যাড্রেস বা 30-এ চলে যেতাম, সেটা এখন কি করব, 20 থেকে আমি আগে 25-এ চলে যাব, তারপরে 25 থেকে লাফ দিয়ে 30-এ চলে আসব। বুঝতে পারছেন? তাহলে মাঝখানে জাস্ট এই ছোট্ট অংশটুকু চেঞ্জ করে দিলে আমি আসলে নতুন আরেকটা ভ্যালু অ্যাড করে ফেলতে পারবো। আগে আমাকে কি করতে, তখন তখন কি ওই যে ভিতরের যে লোকেশনটা ওটা চেঞ্জ হতো না? হ্যাঁ, আমাদের তাহলে যে লোকেশন গুলো চেঞ্জ করে দিতে হবে। আমরা যেমন 20-কে বলছিলাম কি, যে তুমি তোমার পরে 120 বা 30-তে যাও, এখন আমাকে কি বলতে হবে, তুমি তোমার পরে 120 না, 150 বা 25-এ যাও। ওকে, আর একে এই যে 150-এর নোটটাতে গিয়ে বলবো যে আচ্ছা তুমি 25-এর পরে 30, দ্যাট মিনস 125-এ যাও। ওকে, এগুলো কিভাবে করব আমরা দেখবো ক্লাসে, অসুবিধা নেই। জাস্ট আমরা কি বলে ফিজিক্যালি বুঝতে পারছি কিনা সেটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে দেখেন, খুব বেশি কি চেঞ্জ করতে হচ্ছে, জাস্ট কয়েকটা অ্যাড্রেসিং বা কয়েকটা কি বলবো পরিচয় আসলে চেঞ্জ করে আমি আসলে খুব সহজে একটা নতুন নোটকে অ্যাড করতে পারছি। আগে আমাকে কি করতে হতো, যে আমি দেখেছিলাম যে যদি আমি 26তম এলিমেন্ট অ্যাড করতে চাই, তাহলে বাকি 70টা বা 75টা এলিমেন্টকে ডান দিকে রাইট শিফট করে ওখানে একটা ফাঁকা জায়গা তৈরি করতে হতো, তারপরে ওইখানে আমি এই ভ্যালুটাকে সেভ করে রাখতে পারতাম। কিন্তু এখন আমি জাস্ট কি কয়েকটা, এখানে হয়তো একটা অ্যাড্রেস, এখানে একটা অ্যাড্রেস, বা আরো দুই একটা অ্যাড্রেস চেঞ্জ করে বাকি কাজটুকু করে ফেলতে পারছি। বুঝতে পেরেছি? সেম গোস ফর ডিলিশন, তাই না? ডিলিট করার জন্য আমরা কি করেছিলাম, যেটা ডিলিট করব তারপর থেকে বাকি এলিমেন্ট গুলোকে লেফট শিফট করে করে এক ঘর লেফটে চলে আসছিলাম। আর এখানে ডিলিট করা কি অনেক বেশি ইজি না? মনে করেন আমি এই যে 25-এর পরে 30 বা এই যে 10-এর পরে 20টাকে ডিলিট
করতে চাই, তখন জাস্ট কি করে দিব, এই যে আমরা যেটা বলেছিলাম যে তুমি 10-এর পরে 109 এখানে যাও, সেটা না বলে আমি এখন হয়তো বলবো যে তুমি 10-এর পরে 120 যে অ্যাড্রেসটা সেখানে যাও। দ্যাট মিনস এই যে নেক্সট অ্যাড্রেসটা ছিল সেটাকে চেঞ্জ করে 120 করে দিব, তাহলে এতে বাইপাস হয়ে গেল। ওকে, তাহলে আলটিমেটলি ওই নোটটা আসলে রিমুভই হয়ে গেল। বুঝতে পারছি? তাহলে দেখেন এখান থেকে আমরা আসলে আইডিয়া পাচ্ছি যে কেন আমরা অ্যারে থেকে লিঙ্ক লিস্টে শিফট করলাম। ওকে, তাহলে নেক্সট দিন আমাদের কাজ হবে এই যে এত যেগুলো জিনিস দেখলাম সেগুলোকে অ্যাকচুয়ালি কোডের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা, যে কিভাবে একটা নোট তৈরি করতে হয়, কিভাবে এই নোটগুলোকে কানেক্ট করে একটা লিঙ্ক লিস্ট তৈরি করতে হয়, কিভাবে লিঙ্ক লিস্টে একটা নতুন নোড অ্যাড করতে হয়, কিভাবে একটা এক্সিস্টিং লিঙ্ক লিস্ট থেকে বা একটা এক্সিস্টিং নোডকে রিমুভ বা ডিলিট করতে হয়। ওকে, তাহলে এই 4টা কাজ শিখলে আসলে আমাদের কাজ শেষ। বুঝেছি তাহলে? Yes, sir. Yes, sir. ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ, স্যার একটা শর্ট কোশ্চেন ছিল। বলেন। স্যার ধরেন দুইটা অ্যারে আছে আমার কাছে, তো মনে করেন এটা আছে 1 2 3, আর এটা আছে 4 5 6। এখন ওকে, স্যার এই এই দুইটা অ্যারে থেকে আমি নতুন একটা অ্যারে বানাতে যাচ্ছি যেটার মধ্যে 1 2 3 4 5 6 থাকবে। তো স্যার এইটা কি স্যার মানে এই দুইটা অ্যারে জাস্ট প্লাস করে দিলে হয়ে যাবে নাকি অন্য কিছু করা লাগবে? না, প্লাস করে দিলে আপনার পাইথনের ক্ষেত্রে কাজ করতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা এইভাবে কাজটা করব না, আমরা ওই ম্যানুয়ালি কি করব বলেন, আপনি বলেন কি করতে হবে। স্যার এটা আহ, এই যে আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? জি স্যার, জি স্যার। আমরা তখন বেসিক্যালি কি করবো, এই যে আমার একটা অ্যারে 1 2 3, আর একটা অ্যারে 4 5 6। ওকে, তাহলে আমরা প্রথমেই দেখবো যে এই অ্যারের লেন্থ কত। এই অ্যারের লেন্থ দেখলাম 3, এই অ্যারের লেন্থ হচ্ছে 3, তাহলে এই দুটাকে যোগ করলে হয় 6। তাহলে আমি একটা 6 লেন্থের আগে অ্যারে নিয়ে নিব। ওকে, তারপর একটা একটা করে এখানে ইনসার্ট করব। প্রথমে 1 2 3 নিলাম প্রথম অ্যারে থেকে, তারপরে সেকেন্ড অ্যারে থেকে 4 5 6। স্যার মানে তাহলে কি এখানে ইনসার্টের কনসেপ্টটা ইউজ করতে হবে? হুম হুম হুম। ওই আপনি যেই পাইথনে যেই কাজটা করবেন, হয়তো এটা এ আর বি, এ প্লাস বি করবেন, সেটাও বেসিক্যালি ওই ভিতরে সেম কাজই করবে। ও এ এর লেন্থ দেখবে, বি এর লেন্থ দেখবে, দুইটা মিলে একটা বড় অ্যারে তৈরি করবে, তারপরে সেখানে ম্যানুয়ালি একটা একটা করে অ্যাড করে দিল। ওকে, তো আমাদের যেটা আসলে করতে হবে যে পাইথনের দ্বারা ওই কাজটা না করে নিজেরাই ম্যানুয়ালি করার চেষ্টা করতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার 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 বলেন। স্যার আপনি স্যার একটা আপনি ক্লাসে একটা কোড ক্লাসে কোড দিয়েছিলেন দিয়েছিলেন যে যে একটা অ্যারের একটা ডাবল ডাবল মানে মানে রিপিটিটিভ রিপিটিটিভ এলিমেন্টগুলোর এলিমেন্টগুলোর শর্ট জিরো জিরো বসাতে বসাতে ওইটা ওটা পারতেছি না পারতেছি স্যার। না স্যার। মানে ওখানে যদি ওর রিপিটেটিভ কোনো এলিমেন্ট থাকে তাহলে ওগুলো জিরো হয়ে যাবে, তাই তো? জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে, মনে করেন আমরা একটা অ্যারে নিয়ে নিলাম। মনে করেন 1 2 1, এরকম কিছু একটা দিলাম। আচ্ছা, জিরো অলরেডি থাকলে, আচ্ছা থাকলো সমস্যা নেই। এখন বলেন, আপনি যদি নিজে করতে চাইতেন তাহলে কি করতেন বলেন তো? স্যার আমি নিজে একটা অ্যাপ্রোচে গিয়েছিলাম নেস্টেড লুপ চালাই আর নেস্টেড কি। লুপ চালায় আর কি, নেস্টেড লুপ একটা একটা, তাই না? দেখেন আমরাও যখন চোখে দেখে প্রবলেমটা সলভ করি তখন কি করি বলেন তো? আমরা দেখি যে আচ্ছা এটা 1, তাহলে দেখি বাকি কোথায় আর 1 আছে, সেগুলোকে জিরো করে দিয়ে আসবো, তাই না? তাহলে নেস্টেড লুপে আপনি সেম করবেন, যে আপনি প্রথমে প্রথম ইন্ডেক্সটাতে যাবেন। ওকে, তাহলে এখন আই এর মান
0। এখন আপনার কি বাকি ইন্ডেক্স গুলো খুঁজতে হবে না? দ্যাট মিনস আপনাকে যে ইজ ইকুয়াল টু 1 থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্ট খুঁজতে হবে। খুঁজে দেখলেন এটা 2, আচ্ছা প্রবলেম নাই। এটা 1, তাহলে কি করে দিতে হবে? এটাকে 0 করে দিব। এটা 3, প্রবলেম নাই। এটা 3, প্রবলেম নাই। এটা 2, প্রবলেম নাই। এটা 1, দ্যাট মিনস এটাকেও 0 করতে হবে। এটা 0, প্রবলেম নাই। এটা 1, দ্যাট মিনস এটাকেও 0 করতে হবে। তাহলে হয়ে গেল কি আমার প্রথম ইন্ডেক্সের কাজ শেষ। তাহলে আমরা এখন পরের ইন্ডেক্স, তার মানে i এর মান 1 করে দিব। দিয়ে এখন তাহলে কি আমার 2 পাইছি এখানে। তাহলে এখন আসলে কি বাকি এলিমেন্ট গুলোকে চেক করে দেখতে হবে যেখানে 2 আছে নাকি। তাহলে এই যে 2তম ইন্ডেক্স থেকে এই যে 0 1, 2তম ইন্ডেক্স থেকে লাস্ট ইন্ডেক্স পর্যন্ত আবারও খুঁজবো। আচ্ছা এটা 0, প্রবলেম নাই। 3, প্রবলেম নাই। 3, প্রবলেম নাই। 2, তাহলে 0 করে দিব। এরপরে বাকিগুলো সেম ভাবে চেক করব। বুঝতে পারছি? তার মানে তো এই যে নেস্টেড লুপই লাগছে। Yes sir, বুঝতে পারছি। ওকে, যেটা i plus 1 থেকে স্টার্ট i plus 1 থেকে স্টার্ট করব। মানে আপনি যেই পজিশনে আছেন তারপর থেকেই না চেক করে দেখবেন আছে কিনা। জি স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন? স্ক্রিন একটু উঠানো যাবে? আচ্ছা একটু দাঁড়ান, আমি তাহলে আচ্ছা ঠিক আছে, রেকর্ডিং থাক। হ্যাঁ বলেন কোথায়? হ্যাঁ শুনতে পাচ্ছি না তো। আচ্ছা কোনো কোশ্চেন নাই তার মানে নাকি? ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দিন কোডিং পার্টটুকু দেখবো। আজকের ক্লাস এই পর্যন্ত। হ্যাঁ